রবিবার সকালে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে হাজির সুফল বাংলা। কিন্তু কেন? মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কেন পথে নামলো বাংলা সিটিজেন্স ফোরাম? বাজারের লাগাম ছাড়া দাম বাড়া নিয়ে কি বললেন বক্তারা? পুরো বিষয়টি জানতে অবশ্যই চোখ রাখুন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্টে। শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সবকিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম কোথাও আর কোথাও নেই। বর্ধমানের এলাকাতেই সম্ভব। বাজারে আগুন, কেন্দ্রীয় নীতির ফলে লাগাম ছাড়া দাম, এর প্রতিবাদে পথে নামলো বাংলা সিটিজেন্স ফোরাম। দাবি, অত্যাবশ্যকীয় পণ্য থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জরুরি সামগ্রী বাদ দেওয়া চলবে না। কৃষি নীতিতে মজুতদারিতে যে বেলাগাম ছাড় দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। এই ইস্যুতে রবিবার সকালে সুকিয়া স্ট্রিট মোড়ে শ্রীমানি বাজারের পাশে বিরাট সভা করে বাংলা সিটিজেন্স ফোরাম। ছিলেন 28, 38, 13, 14, 27, 29, 34, 50 সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্র, যুব ও নাগরিকরা। এদিন সভাস্থলে রাজ্য সরকারের সুফল বাংলা প্রকল্পের স্টল গাড়ি রাখা হয়। এখান থেকে সস্তায় আলু কেনেন বিপুল মানুষ। 25 টাকা কিলো আলু বিক্রি হয়। সভার পর এপিসি রোডে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কুশপুতল দাহ করা হয়। সভায় বক্তারা কেন্দ্রের কারণে কিভাবে দাম বাড়ছে তা ব্যাখ্যা করেন। ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, পুরপিতা জীবন সাহা, সজল ঘোষ, প্রবন্ধ রায়, যুবনেতা তমগ্ন ঘোষ, মৃত্যুঞ্জয় পাল, প্রিয়াঙ্ক পাণ্ডে, সমর চট্টোপাধ্যায়, বুলবুল সাউ, বিটু সিং প্রমুখ। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, থেকে আমাদের বক্তব্য হচ্ছে, বাজারে যে আগুন লাগছে এটা কেন্দ্রের নীতির জন্য। এই যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, এটা অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দেওয়া হয়েছে। আবার একই সঙ্গে মজুতদারির উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে, ফলে বাজারে আগুন লাগছে। আমরা তার প্রতিবাদে এখানে সভা করছি বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে। 8টি ওয়ার্ডের ছাত্র, যুব ভাই প্রতিনিধিরা, সবে শুরু হয়েছে, বড় সভা হবে। পাশাপাশি আমি পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্তকে ধন্যবাদ জানাবো যে তারা একটি সুফল বাংলা স্টল, এখান থেকে 25 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে, কাল থেকে সবজি বিক্রি হবে। এত বড় জায়গা, এত বড় বাজার, আমরা শুধু রাজনৈতিক বক্তব্যই রাখছি না, মানুষের পাশে দাঁড়াবার আমরা একটা চেষ্টা করছি। আর কেন্দ্র কিভাবে বঞ্চনা করছে বা ভুল নীতিতে চলছে, আর রাজ্য কিভাবে পাশে দাঁড়াচ্ছে, আমরা সেইটা তুলে ধরার এখানে চেষ্টা করছি। মানুষ এখান থেকে সস্তায় ন্যায্য মূল্যে আজকে আলু কিনতে পাচ্ছেন, কাল থেকে সবজি কিনতে পারবেন। পথরে অসীম জানাই, আয় রে আয়, 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 আয় রে আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়। অভিনেতা রুদ্রনীল ঘোষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, থেকে চাই যে দ্রব্যমূল্য যে জায়গাটা সেটা একটু ন্যায্য হোক এবং কমুক। হ্যাঁ, জিনিসপত্রের দাম, সব কিছুরই দাম বাড়ছে, সব কিছুরই দাম বাড়বে, নির্দিষ্ট নিয়মে বাড়ছে। আমি আজকে যদি বাসের আমি যদি একটা জামা পরতাম 10 টাকায়, আগে সেই জামার দাম 11 টাকা, জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু কি এমন হলো যে এখানে আকাশ ছোঁয়া হয়ে গেল? তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই সচেতনতামূলক, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে যে মঞ্চ তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষেরই এটা সমস্যা। তিনি সিপিআইএম করুন, তিনি বিজেপি করুন, তিনি কংগ্রেস করুন, তৃণমূল করুন, যে কোনো রাজনৈতিক দলই করুন বা নাও করুন, সবারই একই রকম সমস্যা। এখান থেকে বেরিয়ে আসতে হবে, মানুষকে সচেতন হতে হবে, যাতে কেন্দ্র সরকারের কাছে একটা বার্তা গিয়ে পৌঁছয়, এইটুকুই বলতে পারি। এবং সমস্যা বা জিনিসের দাম তো শুধুমাত্র
কয়েকজন রাজনৈতিক মানুষেরই প্রয়োজন এটা তো নয়, সমস্ত মানুষেরই, শিল্পী, লেখক, যে কোনো মানুষ, খেলোয়াড়, চাকরিজীবী, ব্যবসায়ী, চাষি, জিনিসপত্রের দাম বাড়লে সবারই জীবন অসুবিধা হয়, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত। তাই সে কারণে আমি এইটুকু বলবো যে কেন্দ্র সরকারে যারা রয়েছেন তারা যেন এই বিষয়টাকে আক্রোশের সঙ্গে না দেখে, দ্বন্দ্বের সঙ্গে না দেখে, যেন সহানুভূতির সঙ্গে দেখিয়ে কোনো একটা সিদ্ধান্তে আসেন, তাহলে দেশের মানুষ বাঁচবে, এই আর কি। সংগঠকদের মধ্যে ছিলেন ভাস্কর চৌধুরী, জয় মুখোপাধ্যায়, গোপাল হালদার, সমীর উদ্দিন, সমীর ঘোষ, পিন্টু চৌধুরী সহ উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে তোমায় মাগো আর তো পাবো না, ছেড়ে দেব না। মোহিনী মোহন কাঞ্জিলা, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন, ঠিক কলেজ স্ট্রিট জাংশন।